60 ঊর্ধ্ব এক বৃদ্ধের জায়গা জোরপূর্বক দখল করে মন্দির সহ রাস্তা নির্মাণ করে রেখেছে একদল মাফিয়ারা। ঘটনা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শেখেরকোট রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকার বাসিন্দা দিলীপ কুমার ঘোষের এক কানি জমি রয়েছে পূর্ব গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন আদর্শ কলোনি এলাকায়। বাম আমল থেকে এলাকার কিছু ক্ষমতাশালী মাফিয়া উনার জমি জোরপূর্বক দখল করে মন্দির স্থাপন সহ রাস্তা নির্মাণ করে দেয়। মাফিয়ারা জায়গার মালিক দিলীপ কুমার ঘোষকে ডেকে এনে জায়গা বিক্রি করার কথা বললে তিনি জায়গা বিক্রি করতে অস্বীকার করেন। বাম আমলের পর বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পরেও দিলীপ কুমার ঘোষ উনার জমি দখল মুক্ত করতে পারেননি, কারণ বাম আমলের মাফিয়ারা সরকার পরিবর্তনের পর রাতারাতি বিজেপি দলে সামিল হয়ে যায়। দিলীপ কুমার ঘোষ উনার জায়গা দখল মুক্ত করতে থানায় মামলা দায়ের করেছিলেন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। দিলীপ কুমার ঘোষ জানান তিনি শাসক দলের অনেক নেতার দ্বারস্থ হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে দিলীপ কুমার ঘোষ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে গোটা ঘটনার বিষয়ে জানান। কারা কারা এটা ইয়া করে রাখছে? এখন যারা যারা করতেছে আমি তারা সব নাম নিয়েই আমি হাইকোর্ট কেস করতে পাইছি। আমি হাইকোর্টে কেস করবো। হ্যাঁ, আচ্ছা, এটা কি মানে এখানে যারা স্থানীয়রা তারাই কি মানে দখল করে রাখছে? হ্যাঁ, তারা সবাই আবার তারা লোকের যুগ নাই, অনেক আচ্ছা, বাড়ানো। আচ্ছা, মন্দির হ্যাঁ, জোর জবরদস্তি আপনার থেকে তারপরে